বন্ধুরা, এই মেঘনাস লাইফস্টাইলে আরও একবার আপনাদের ওয়েলকাম। এখন বাজারে প্রচুর পটল অ্যাভেলেবেল। একঘেয়েমি পটলের রেসিপি না খেয়ে এই নিরামিষ রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব অল্প সময়ে এটি তৈরি হয়ে যায়। তাহলে দেখে নিন এই পটলের রেসিপি তৈরি করতে কি কি লাগছে। পটলগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে এবং মাঝখান থেকে হালকা করে কাট দিয়ে দিতে হবে। এবং এই পটলের রেসিপিটি তৈরি করতে আর মশলা কী কী লাগছে সেগুলো দেখে নিন। লাগছে চিনেবাদাম, আর নিয়ে নিয়েছি পোস্ত, আর লাগছে টমেটো, আদা আর 4টে কাঁচা লঙ্কা। এগুলোর আমি সবগুলোর পেস্ট করে নেব। আর কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো এবং নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। এগুলো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। তারপরে একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আমরা সামান্য হলুদ দিয়ে দেওয়ার পরে যে পটলগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো দু সাইড থেকে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা পটলগুলোকে তুলে নেব। পটলকে আমরা একইভাবে ভেজে নেব। লাল লাল করে এপিট ওপিট উল্টে সবগুলো পটলকে আমরা ভেজে নিয়েছি। আমি এখানে প্রায় 500 গ্রামের মতন পটল নিয়েছিলাম এবং সবগুলো পটলকেই আমি ভেজে নিয়েছি। এবার সেই পটল ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমরা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আদার গন্ধ যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আদার গন্ধ চলে গেলে আমরা শুকনো মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল ছেড়ে এসেছে ততক্ষণ আমাদের হালকা আছে এগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কি সুন্দর চলে এসেছে মশলার। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। লবণ এবং চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত এবং কাঁচা বাদাম যে বাটাটা আমরা করে রেখেছিলাম সেটা। এবার কাঁচা বাদাম বাটাটা দেওয়ার পরে কড়াইয়ে লেগে যেতে পারে, তাই একদম হালকা আছে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এবং তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য গ্রেভির জন্য জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা পটলগুলোকে দিয়ে নিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলে মশলাগুলো সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি সুন্দর এই পটল ভাপা রেসিপিটি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং গরম ভাতের সাথে এই পটল ভাপা একবার বানিয়ে দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আশা করছি আপনার পাশে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটি আমার সাথে দেখার জন্য।